হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের ফিশ বল। তো তার জন্য দেখো লোটে মাছগুলোকে এইভাবে কেটে রেখেছি। কেটে একটা পাত্রের মধ্যে রাখবো, রেখে একটু লবণ হলুদ মাখিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেবো। একটু লবণ মাখিয়ে নিচ্ছি, আর একটু হলুদ দেবো, হলুদ গুঁড়ো। তারপর 5 থেকে 7 মিনিট রাখবো এটাকে। তো 5 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখো আমি এবার 5-7 মিনিট পরে চলে এলাম। এসে দেখো কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। তো দেখো হচ্ছে। তো দেখো আমি 5 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছিলাম। মানে যতক্ষণ দেখবে যে একটু সেদ্ধ হয়ে এসছে, একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে মাছটা, ততক্ষণে হয়ে যাবে। তারপর দেখো কাঁটাটা বেছে নিয়েছি। বেছে কড়াই গরম করে সাদা তেল দিয়ে ওর মধ্যে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একদম পেস্ট করবে না, অর্ধেক পেস্ট করবে, মানে একটু হালকা ব্লাইন্ডার করবে, হালকা ব্লাইন্ড করবে, তাহলেই হয়ে যাবে। দেখো তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা 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 নয়, ওই হালকা বাটাটা, মানে একদম পেস্ট নয়, একটুখানি কুচি কুচি থাকবে সেরকম আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপর দেখো এটাকে ভালো করে কষাতে হবে। তার মধ্যে একটু দিয়ে দিলাম লবণ। ভালো করে কষাতে হবে। আর দেখো বাটাটা হচ্ছে বাটা না, ঠিক কুচি টাইপ করবে তোমরা। আর লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষাবো। যতক্ষণ না কষা হবে ততক্ষণটা একটু একটু করে নাড়াতেই থাকবে। তারপর দেখো এর মধ্যে তারপর একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করব। আর এর মধ্যে আপনারা জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিতে পারেন। তো আমার খুব একটা ভালো লাগে না, ওর জন্য আমি এইগুলোকে অ্যাভয়েড করেছি। তো দেখো এই যে মশলাটা প্রায় রেডি, আর একটু হবে, এই যে এখন হয়ে গেছে। তো হয়ে গেলে কি করব, লোটে মাছ যে কাটা পেঁচে রেখেছিলাম ওই মাছটা পুরো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে দেখো আর একটু সামান্য নাড়তে হবে। আমি আর একটু, আমার মনে হলো যে গরম মশলাটা কম হয়েছে, ওর জন্য আর একটু শাহি গরম মশলাটা অ্যাড করে দিলাম। তো তারপর দেখো একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তো রান্নাটা না কি বলো তো, পুরো নিজের মতন করবে, যেরকম মনে হবে সেরকমই করবে, দেখবে ঠিকঠাক হয়ে যায়। আর মন থেকে করলে সবই ভালো হয়। তো দেখো আমি এই যে ধনেপাতাটা দিয়েছি, এবার ভালো করে নাড়াচাড়া করব। এখনও হয়নি, আর একটু সামান্য বাকি আছে। তো এই যে দেখো আর একটু সামান্য সামান্য বাকি আছে। তো দেখো আর একটু পরে নামিয়ে নিচ্ছি। দেখো একদম পুরো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি যেরকম যা মশলা যেরকম খাবেন যারা, সেরকমই দিতে পারবেন। তো কোনো ব্যাপার না, নিজের মতো করে করবেন, দেখবে খুব ভালো হয়েছে। তো এই যে কড়াই থেকে আমি পুরোটা নামিয়ে দিলাম। এবার একটু ঠান্ডা করতে হবে। এই যে আমি খুন্তি দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তারপর দেখো আমার কাছে না মানে ব্রেড ছিল না, তো মাকে আমি কিছুক্ষণ আগে দোকানে পাঠিয়েছিলাম ব্রেড আনতে। তো এই যে স্লাইস করা ব্রেডগুলো কিনে এনেছে। তো এই ব্রেডের চারপাশে যে কালোগুলো দেখছেন না আপনারা, ওই কালো অংশটা দেবেন না। তাহলে কি চপের ভেতরটা যেহেতু দেখা যায় না, না দেখা গেলেও না কেমন একটা, যখন আমি নিজে বানাচ্ছিলাম তখন আমার খুব খারাপ লাগছিলো। আমি ওইগুলো দিতে, মানে ওইগুলো বাদ দিতে ভুলে গেছি, আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো এত গরম ছিল, আমি খুন্তি দিয়ে মানে নাড়িয়ে দিচ্ছিলাম। তো ব্রেডটা টুকরো টুকরো করে, যতটা টুকরো পারেন আপনি ওই লোটে মাছের মানে ওই পুরটার মধ্যে দিয়ে দেবেন যতটা পারেন। আর দেখবেন তো একদম যেন জল জল থাকে না, পাতলা টেক্সচার যেন না হয়। তো তার জন্য ভালো করে মিশিয়ে দিতে হবে খুন্তি দিয়ে। আমি তো সুন্দর করে চেপে চেপে মেশাচ্ছি। তো তারপর গরমটা যেই একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাতটা লাগাবো। এখন আমি খুন্তি দিয়েই নাড়ছি। তো
তারপরে দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে। তো তারপরে আমি এই যে হাত দিয়ে ভালো করে ব্রেডগুলোকে ভেঙে ভেঙে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর কি, একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদম ভালো করে চেপে চেপে, যেটা মোটা মোটা লাগছে সেটা ভালো করে চেপে নিচ্ছি। তারপর পুরো মাখানো হয়ে গেলে আমি হাত দিয়ে তারপর সুন্দর করে মানে যে যেই শেপটা দেবেন, কেউ বল দেয়, মানে অনেকে বল দেয়, অনেকে হচ্ছে ভেজিটেবল চপের আকৃতি দেয়, অনেকে চ্যাপ্টা চ্যাপ্টা আলুর চপের মতন করে। তো যার যেটা ভালো সেরকমভাবে শেপ দিতে পারেন, সবই একই খেতে হবে। তো যার যেই শেপটা আর কি ভালো লাগে। তো আমি একটু এখানে কর্নফ্লাওয়ার আর দিতে পারেন, ময়দা দিলে দিতে পারেন। আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিলাম, এই যে তারপরে আমি এই যেই ভেজিটেবল চপের মতো শেপ দিচ্ছি। তো আমি ভাবছিলাম যে গোল গোল করব, তারপরে মা বললো না ভেজিটেবল চপের মতনই শেপ দাও। তো তার জন্য আমি ভেজিটেবল চপের মতন গোল গোল করে নিচ্ছি। তারপর দেখো গোল গোল করে এই যে দেখো আমার এতগুলো হয়ে গেছে। এই গোল গোল করে তারপর আমি হচ্ছে ব্যাটার বানাবো, একটা ব্যাটার বানাবো আর একটা গুঁড়ো, বিস্কুটের গুঁড়ো নেব, সেটা আমি একটু পরে বলছি। তো এইগুলো করার জন্য না খুব বেশি উপকরণ লাগবে না। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, একটু শাহি গরম মশলা আর ধনেপাতা লাগবে, আর এইদিকে লাগবে কর্নফ্লাওয়ার, একটু ময়দা, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লাগবে বিস্কুটের গুঁড়ো। তো খুব একটা বেশি উপকরণ লাগে না, তো একটু শুধু সময় লাগে অনেক। তো যাই হোক, আমি এখন ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা তো এর মধ্যে দিলাম আমি 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার আর 1 থেকে 1.5 চামচ হচ্ছে দেবো ময়দা, আর এর মধ্যে দেবে একটু সামান্য লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো। তো ভালো করে এগুলো দিয়ে একটু একটু জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব, মানে যত ফেটাবে তত তোমার ব্যাটারটা আর কি ভালো হবে। তো এই যে একটু একটু করে জল দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম, একদম পুরো ভালো করে মিক্সড করে নেব। আর এদিকে আমি লবণ টবণ সব দিয়ে ভালো করে মিক্সড করছি। আর দেবো কি বিস্কুটের গুঁড়ো, আমি হচ্ছে দোকান থেকেই বিস্কুটের গুঁড়োটা আর কি কিনে। দেখো পুরো ভয়েস ওভার না দিতেই আমার ভিডিওটা শেষ হয়ে গেছিলো। যাই হোক, এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো ওই যে ব্যাটারটা বানাচ্ছিলাম, ওই ব্যাটারটা ভালো করে ফেটাতে হবে। তারপর যেই আমি ভেজিটেবল চপের মতো যেই শেপগুলো দিয়েছি ওইগুলো প্রথমে গোলার মধ্যে ওই ব্যাটারটার মধ্যে ডোবাবে, তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে রাউন্ড করে পুরো লাগিয়ে দেবে। লাগানোর পর কেউ ডবল পুডিং করতে পারো, কেউ সিঙ্গেল দিতে পারো। তো তারপর আবার হচ্ছে ওই ব্যাটারের মধ্যে ডোবাবে, দিয়ে বিস্কুটের গুঁড়োটা ভালো করে লাগাবে চেপে চেপে, দিয়ে তেলে ভেজে নেবে, তাহলেই হয়ে যাবে। আসলে আমার ভিডিওটা আর কি শর্ট ছিল, তো আমি আগে বুঝতে পারিনি, তো ওর জন্য পরে আমি আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিলাম।